নমস্কার বন্ধুরা, দোলাস ওয়ালের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগটা একটু দেরিতেই আপলোড করছি, কারণ এডিটিং করার সময় আমার হয়নি বাচ্চা নিয়ে, তাই। আর ব্লগটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এবার দেখো, আমি প্রথমে দেখাচ্ছি ফুল গাছ, তারপরে এই আমাদের পুরনো যে বাড়ি, ওই দিকটা মাটির বাড়ি আছে, তো ওই দিকটা দেখাচ্ছি। দেখো, দেখো, আর আম গাছে দেখো কত মুকুল এসেছে। আসলে আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। আমি এই হোলি উপলক্ষে আমরা আমি শ্বশুরবাড়ি এসেছি, আমরা সবাই মিলে এসেছি। তো আমি সেই জন্য আমাদের গ্রামের বাড়িটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। বাড়ি বলতে বাড়ির আশেপাশে গাছপালা এগুলোই দেখাচ্ছি। দেখো, আমের মুকুল এসেছে, কি সুন্দর। আমাদের এই গাছগুলোতে না অনেক আম হয় যেন, আর এত মিষ্টি আম খেতে খুব ভালো লাগে। আর গাছের ফল, গাছের ফুল মানে তো তার একটা আলাদাই একটা টেস্ট থাকে, আলাদাই একটা ফিলিংস থাকে, তাই না? তো যাই হোক, আর এইদিকে দেখো উঠোনে কীরকম নিজে থেকেই গজিয়েছে এই গাছটা, নয়নতারা ফুল। কিন্তু পুজোতে আমাদের লাগে, কিন্তু কোনো যত্ন লাগে না, নিজে থেকেই আবার হয় গাছগুলো। আর গ্রামের দিকে এত ভালোভাবে গাছগুলো নিজে থেকেই হয়, কী করে হয় কে জানে। আমরা তো টবে যত্ন করে লাগালেও খুব ভালো গাছ হয় না। আর এইদিকে দেখো এই ফুলগুলো কি ভালো লাগছে। এর নাম মনে হয় গুলঞ্চ তো নয়, এর নাম মনে হয়, সরি নামটা ভুলে গেছি, তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি নাম এই ফুলটার। আমি জানি, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, খুব সুন্দর হয়েছে, গাছ ভর্তি, পুরো একদম গোলাপ ফুলের মতো থোকা থোকা হয়ে গোটা গাছে ভর্তি হয়ে আছে। সকালবেলায় না আরও হয়, আরও অনেক ভর্তি হয়ে থাকে, কিন্তু এই আশেপাশের বাড়ির সব কাকিমা জেঠিমা, মানে আমার কাকিমা জেঠিমা মানে আমার সব শাশুড়ি, খুড়শাশুড়ি, এরা সব থাকে পাশাপাশি, তো তারা সব আর কি পুজোর জন্য নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে প্রচুর ফুল নিয়ে যায়। আর অনেক রকম গাছ ছিল শীতকালে, তো আমি এখানে আসতে পারিনি বলে দেখাইনি। প্রত্যেক বছর শাশুড়িমা এখানে ওই গাঁদা, তারপরে অনেক রকমের ডালিয়া, এসব নানা রকমের ফুল গাছ লাগায়, আর এত সুন্দর ফুল হয়। শীতকালে এবারে তো আসতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে, যেহেতু বাচ্চাটা খুবই ছোট ছিল বলে, সোনা খুব ছোট ছিল বলে আসতে পারিনি, তো তার জন্য দেখাতেও পারিনি। পরের বার এলে আমি অবশ্যই দেখাবো। আর দেখো, ওই আমটা কিন্তু বেশ বড় হয়েছে, আর একটাই আম হয়েছে গাছে। আর এদিকে দেখো বেগুন হয়েছে কি সুন্দর গাছে। আজকে অনেকগুলো বেগুন তোলাও হয়েছে জানো তো গাছ থেকে। ওই নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা আমার খেতে খুব ভালো লাগে, ওইটা করা হবে বলে। তো দেখো, বেগুনগুলো কিন্তু গাছের বেগুন, বিনা সারে, কি সুন্দর হয়েছে। আর বিনা সারের এই সবজি তো গ্রামের দিকেই পাওয়া যায় বলো, শহরে তো আমরা কিনেই খাই, আর যত রকমের সার, যত রকমের কেমিক্যালের মধ্যে মেশানো থাকে। আর মাটির বাড়ির উঠোন এটা। এদিকে দেখো, সকালবেলায় আমরা চান করে নিয়েছি, সকালবেলাতেই আজকে নারায়ণের পুজো দেওয়া হচ্ছে। আমার সোনা যখন হয়নি তার আগে থেকেই এটা দেওয়া হচ্ছিল। তো আমার শাশুড়ি মা মানত করেছিলেন যে যদি আমার নাতি নাতনি কিছু হয় তখন আবার তোমাকে বাড়িতে পুজো দেবো। তো তার জন্য ও সোনা তো হয়েই গেল 1 বছরের, তো আবার সেজন্য পুজোটা দেওয়া হচ্ছে। আর হোলি উপলক্ষেও দোল পূর্ণিমার পুজো, এটা একবারই হয়ে যাচ্ছে আর কি। তো শাশুড়ি মা জোগাড় করেছেন, দেখো লুচি, তারপরে এইদিকে মন্ডা মিঠাই যা যা আছে আর কি, নৈবেদ্য, ফুল ফল। এদিকে নারায়ণ দেবেন বলে সিন্নির ব্যবস্থা করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর আমরা সকালে ঘুম থেকে উঠে একবারে চান করে নিয়েছি। পুজোটা যেহেতু আমাদের নামেই হবে, সেহেতু আমরা আর কি না খেয়ে আছি। আমি বিশেষ করে, আমার হাজব্যান্ড ও তো আসতে পারেনি, ও আসবে বেলার দিকে আসবে, তো এখন আসতে পারেনি। আর আমার সোনাকেও সাজিয়ে গুজিয়ে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে একদম রেডি করে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন আর পুজোয় বসে গেছেন, আর খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই চৌকিটার ওপর এই আসনের ওপর আর কি, সিংহাসনের মতো পেতে কলা পান দিয়ে, তারপরে ওই মনে হয় পইতে ওগুলোকে দিয়ে খুব সুন্দর বাতাসা দিয়ে সাজিয়েছে। তারপরে চারদিকে দেখো খুঁটি মতো করে গোবর দিয়ে ওইগুলোকে দেওয়া হলো। আর পেছনে একটা কীরকম একটা লোহার মতো দিচ্ছে, দেখো এগুলো এখানকার দেখেছি পুজোতে করে,
শহরের দিকে এতটা দেখতে পাই না, জানি না তোমাদের ওইদিকে কীভাবে পুজো করে নারায়ণ, কিন্তু এখানে খুব সুন্দরভাবে পুজো করা হয়। আর এদিকে একটা ওই লোহার একটা ছুরির মতো পেছনে দেখলাম রাখা হলো। আর এদিকে দেখো ওই ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে, সিন্নিটা মাখা হচ্ছে এবার। তারপরে সমস্ত জোগাড় করার পর, সমস্ত পুজোর আয়োজন করার পরে উনি নারায়ণ নিয়ে আসবেন, নারায়ণ শিলাকে, তারপরে পুজোটা শুরু হবে। সোনা দেখলে ছুটে এসে ও জামা কাপড় ছাড়াতে নিয়ে গেলাম, ছুটে এসেই ও বসে পড়ছিল, টানাটানি করে। তারপরে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে এসেছি। খাওয়ানো সকালেই হয়ে গেছিলো, জামা কাপড়টা আবার চেঞ্জ করতে হলো, কারণ ওর সারাদিনে অনেকবার 8-10 বার মনে হয় জামা কাপড় চেঞ্জ করতে হয়, এত নোংরা করে দেয়, ধূপধাপ পড়ে যায়, জল মাখে, তারপরে এইসব করে আর কি নানা রকম। দেখো সোনা কিরকম করছে, দেখো ওইখানে যাবে, ওইগুলো সব ঘাঁটবে, ওকে ধরে রাখা যাচ্ছে না। সেখানে বস, এত দুষ্টু হয়েছে না। নম করে দাও, নম করে দাও, নম। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে ধন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত। এই মন্ত্র, এই পাঁচালি, এই মানে এইগুলো আর কি এত ভালো লাগে শুনতে আমার বসে, কিন্তু এই বাচ্চা নিয়ে একবার মানে ওর পেছনেই দৌড়াতে হচ্ছে বারবার আমাকে। তো দেখো পুজো হয়ে গেল কমপ্লিট, নারায়ণ নিয়ে আসা হয়ে গেছিলো, তখন আমি ভিডিও করতে পারিনি, সোনাকে জামা মনে হয় চেঞ্জ করাতে গেছিলাম। তো যাই হোক, এরপরে উনি নারায়ণ শিলা রেখে আসবেন, তারপরে উনি ওনার পাওনা গন্ডা যেগুলো উনি পাবেন, যা উনি নিয়ে যাবেন আর কি, সেগুলো নিয়ে যাবেন এসে। আর এদিকে 12 মাসের যে আমাদের ঠাকুর, সেখানে পুজো হয়ে গেছে, ওরা সবাই পুজো দেখতে এসেছে, নারায়ণের পুজো বলা হয়েছিল সবাইকে আসতে, তো ওরা সবাই এসেছে পুজো দেখতে। আসলে অনেকটা সকালে হচ্ছে ফুলে পুজোটা না, বেশি কেউ আসতে পারেনি, পরে পরে সবাই এসে প্রণাম করে গেছে, প্রসাদ সিন্নি প্রসাদ নিয়ে গেছে আর কি। তো এই দেখো বাড়ির ভেতরটা সামান্য আমি দেখিয়ে দিলাম, দেখানোর সুযোগ পেলাম, যেহেতু ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম আমাদের ডাইনিংয়ের ছবি। উনি চিনির মধ্যে এই চান জলটা মিশিয়ে দিচ্ছেন, দুধ দিয়ে স্নান করানো হয়েছিল মনে হয় নারায়ণ শিলাকে। আমি তো ওগুলো দেখতেও পারিনি ঠিক মতো, তখন ছিলামও না এই সময়টায়। দেখো সোনা আবার ছুটে কোথা থেকে চলে এলো। প্রথম প্রসাদটা লুচিটা আমার সোনাকেই দেওয়া হচ্ছে, ও এসেছে বলেই তো আমাদের বাড়িতে, ও এসেছে বলে আমাদের কোলে ও এসেছে বলেই তো এই পুজো দেওয়া হচ্ছে, তাই প্রসাদ ওরই প্রথম পাওনা। ওখানে মশার আছে, এসো না এখানে এসো। ওই দূরে নিয়ে গিয়ে খাচ্ছে, যদি কেউ আর কি খেয়ে নেয় ওর প্রসাদ টেনে নেয়, খুব দুষ্টু। সারাদিন এই চলবে, ছোটাছুটি, খেলাধুলা, আর বাচ্চাদের এইগুলো দেখতেই তো ভালো লাগে বলো। তো যাই হোক, ও আসাতে আমাদের বাড়ি একদম আলোয় আলোকিত হয়ে গেছে। আমার সোনা যেন দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, নিরোগ থাকে, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর তোমরাও আশীর্বাদ করো আমার সোনা যেন অবশ্যই যেন একটা ভালো মানুষ তৈরি হয়।
আর দেখো সন্ধেবেলায় দেখো সকালে পুজো হওয়ার পর নিরামিষ রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্ধেবেলায় দেখো হোলির জন্য সবাই নাম কীর্তন সংকীর্তন করতে এসেছেন। তো বাতাসা দেওয়া হয়েছিল, ছড়িয়ে হরির নোট যেটাকে বলে। তো তারা ওনারা চলে যাচ্ছেন। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর বেল বাটনটাকেও ক্লিক করে নিও, তাহলে যখনই নতুন কোনো ব্লগ দেবো তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলি বন্ধুরা, টাটা।